সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আল হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা কোরআনুল কারীমের মধ্যে 17 নম্বর পারা আল্লাহ তাআলা নাযিল করলেন। এই সূরার 32 নম্বর আয়াতে সমস্ত পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা মেসেজ করলেন, ও আমার প্রিয় বান্দারা, ও আমার কলিজার টুকরা বান্দারা, ভালো করে খেয়াল করে শোনো, বুঝো, অনুধাবন করো। আমি আল্লাহ বলছি, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানাচ্ছেন যারা মুত্তাকি হতে চায়, কারণ মুত্তাকি না হলে ওই মানুষটা পৃথিবীতেও কোনো দাম পাবে না, পরকালেও কোনো দাম পাবে না। ওই মানুষটা আল্লাহ রব্বুল আলামিনের সামনেই দাঁড়াতে পারবে না। ওই মানুষটা শুধুমাত্র দুনিয়ায় আসলো আর খাইলো দাইলো চলে গেল, এতটুকুই তার সমাপ্ত। দুনিয়া থেকে মানুষটা দামি হতে পারলো না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাযিল করে সূরা বাকারার শুরুতে মুত্তাকিনের পরিচয় দিলেন। মুত্তাকিনের গুণের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ আলোচনা করে দিলেন। অনুরূপভাবে 19 নম্বর পারা আল্লাহ রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে মুমিন বান্দা, আল্লাহর প্রিয় বান্দাদের গুণগুলো বলে দিয়েছেন। অনুরূপভাবে সূরা তাওবার মধ্যে 11 নম্বর পারা আল্লাহ তাআলা মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, তাদের গুণগুলো বর্ণনা করেছেন। কিন্তু প্রিয় ভাইরা আমার, এই সব বর্ণনার মধ্যে কার্যক্রমিতা আছে, কাজ আছে, আমল আছে, সরাসরি করতে হয়, যেটা হলো ঈমানের 3 নম্বর শর্ত। কোনো মুমিন যদি প্রকৃত মুমিন হতে চায়, আল্লাহর কাছে তার ঈমানের পরিচয়কে পরিপূর্ণ বাস্তবায়ন করতে হয়, তাহলে ওই মুমিন শুধুমাত্র জবান দিয়ে কালিমা পড়লে মুমিন হতে পারে না। বলেন ঠিক কিনা? শুধু কালিমা দিয়ে মুমিন হওয়া যায় না। তাকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। একজন প্রকৃত মুমিন হয় 3টি কর্মের মাধ্যমে। 1 নম্বরে ওই মুমিন তার জবানে উচ্চারণ করতে হবে, জবান দিয়ে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জবানে বলতে হবে যে আমি মুসলমান। এজন্য বাতিলের সামনে জানে মৃত্যু আবশ্যক, কিন্তু ফিলিস্তিনের মুসলমান তারপরেও জবানে বলে লা ইলাহা, বোমা পড়বে, মরবে, এরপরেও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ফাঁসির মঞ্চে সাহাবায়ে কেরামদেরকে, খাব্বাব এবং খুবাইবকে মারা হবে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউনের রাজপ্রাসাদে সব আরামায়েশকে বিসর্জন দিয়ে আসিরাকে মারা হবে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। অনুরূপভাবে আজ অব্দি পর্যন্ত বাংলার এই জমিন সহ সমস্ত বিশ্বে যারা এক আল্লাহকে বিশ্বাস করে, বাতিলের সামনে তাদের জবান দিয়ে বাক্য উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ। হয়তো ফাঁসি হয়, অথবা জীবন যায়, অথবা রক্ত যায়, অথবা সব ছেড়ে দেয়, কিন্তু তারা কালিমা ছাড়ে না। কথা বলো ঠিক কি? সম্মানিত প্রিয় ভাইরা আমার, মনে রাখতে হবে, যদি বিড়ালের বাচ্চা বাঘের সাথে থাকে তাহলে ও বাঘের মতো আক্রমণ শিখে, আর বাঘের বাচ্চাও যদি বিড়ালের সাথে থাকে তাহলে মেউ মেউ শিখে। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলিম বিশ্ব ঘুমিয়েছে, সজাগ হতে হবে। রাসূলের বিরুদ্ধে কথা হয়, কোরআনের বিরুদ্ধে কথা হয়, আলেমদের বিরুদ্ধে কথা হয়, মসজিদে আক্রমণ করা হয়, আমার ভাইকে শহীদ করা হয়। ওই ইসকন নামের সন্ত্রাসীদের বাংলার জমিনে ঠাঁই দেওয়া যাবে না। কথা বলা ঠিক কিনা? কারণ মুসলমানের একটি কালিমার তাকবীর বাতিলদের হৃদয়ে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা ওদের মন্দির পাহারা দিয়েছি, দ্য রেসপেক্টেড, যেটা এমন সম্মান যেটা আমাদেরকে শিখিয়েছে আমাদের নবী মুহাম্মদুর। আমরা সম্মান করেছি, আমাদের এদেশের প্রশাসন সম্মান করেছে, কিন্তু ওরা সেই সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে থাকে, কিন্তু এর মাঝে একটি
মুনাফিক চক্র আছে যারা হিন্দুত্ববাদকে উগ্র করে দিতে চায়, যারা দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে এদেশের শান্তি এবং সম্প্রীতিকে নষ্ট করতে চায়, যারা ওপারের দাদাদের তকমায় আর টাকায় চলে বাংলার ইসলাম প্রিয় তৌহিদি জনতাকে মানুষের উপর বিক্ষিপ্ত করতে চায়। সময়ের দাবি এসেছে, তাদের বিরুদ্ধে রুখতেই হবে। কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অতএব আমাদের দাবি হলো উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকনকে অনতিবিলম্বে বাংলায় নিষিদ্ধ ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি রাজপথে নামতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। অল্প করে চাবি আমার ভাইরা, আমার ভাইরা, আমরা কোনো হিন্দুর বিরোধী না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঘরের কোষায় হিন্দু আছে, তারাও আমার ভাই, আমরাও তাদের। দেশ হিসাবে সকলে সমান অধিকার পাবে, যেমনটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় দেখিয়েছেন। কিন্তু যখন একটি গোত্র রাসূলুল্লাহর সংবিধান থেকে, ওয়াদা থেকে খুশিত হয়ে গেল, যেমনটা করেছে ইসকন নেতা প্রধান, কথা বলেন ঠিক কিনা, ও ওদের পতাকা বাংলাদেশের পতাকার উপরে উঠিয়েছে। এত বড় দুঃসাহস কোথায় পেল আমাদের জানতে ইচ্ছে হয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের পতাকার উপরে, তার পতাকার অর্থ হলো বাংলাদেশের চেয়ে হচ্ছে স্বাধীন। সে তাকে যে অ্যারেস্ট করেছে ও আমার বন্ধু, ফোন দিয়েছে, দোস্ত আজকে ধরছে, খুব ব্যস্ত আছি, পরে কথা বলবো। পুলিশে চাকরি করে। এই যে একটি বিষয় আজকে আমরা ভুলে গেছি। মুসলমানের কোনো আওয়াজ নাই, কিন্তু ইমানদার যে, তার আওয়াজ আছে। কারণ পৃথিবীর সব কেউ যদি কাবাকে অসম্মান করে, তাহলে আমরা তো তার দলে থাকতে চাই। জোরে বলেন থাকতে চাই। আমি এটার ব্যাখ্যা বেশি গেলাম না। 2 নম্বর কোরআন। 2 নম্বর, এই কোরআন কার কিতাব? জোরে বলতে হবে কার কিতাব? আল্লাহ বলছেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা কোরআনকে সম্মান করবে, কোরআনকে ইজ্জত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহাব্বত করবে, তাদেরকে আমি মুত্তাকি বানায় নিব। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। খুব গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করুন। জাগ্রত আছেন নাকি ঘুমাচ্ছেন? অল্প সময়। রাসূল বলছেন কোরআনকে পড়ো, এই কোরআন তোমাকে পরকালে শাফায়াত করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এর উল্টা চলতেছি, খুব বুঝেন। এখন কোরআন পড়ি না, কোরআন ধরিও না। যদি আমি এখন জিজ্ঞাসা করি আজকে দিনে 1 লাইন, 1 পৃষ্ঠা, 5 লাইন, 5 বাক্য এরকম পড়েছেন কোরআন কে আছেন নামাজ ছাড়া, তাহলে হাত হয়তো উঠবে না, বা যা উঠবে সেটা অতি অল্প। কোরআনকে এখন আমরা বানাইছি মরা মানুষের জিয়াফত খাওয়ার পট দানকারী একটা কিতাব। কথা বুঝেন না আমার? মানে কেউ মইরা গেলে তখন কোরআন পড়ে। আপনাদের এলাকায় নাই? কোরআনকে বানিয়েছি ছবি, ওই যে তাকে উঠাইছি 1 বছর ধরে, বাস্তব বলছি। কারণ আপনাদের দোয়ায় এই 5 মাস বসে থাকা যায় না, বাংলার এপার থেকে ওপার প্রান্ত ছুটতে হয়। সেখানে যেটা দেখেছি, মাঝে মাঝে গিয়ে কোরআন চাইলে এমন কোরআন শরীফ এনে দেয়, ইল্লা মাশাআল্লাহ, কোরআনের গিলাফের উপরে মোটামুটি চলট করে থাকে ময়লা, আর ভিতরে মাকড়সা বাসা করে ফেলেছে। তার মানে বোঝা যাচ্ছে কতদিন ধরে যে কোরআন পড়ে না আল্লাহই ভালো জানে। এখন কোরআন ছেড়েছে, ঘরের মধ্যে শয়তানের বাক্স ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছেড়েছে, স্টার জলসা জি বাংলা দিয়ে সমস্ত বাংলাদেশ নষ্ট হচ্ছে। তাই জোরে বলেন ঠিক কিনা? আমাদের মা বোনরা শুনছেন, আগে গ্রামগঞ্জে মহল্লায় ফজরের পরে কোরআনের আওয়াজ আসতো, গুনগুন করে মায়েরা পড়তো, বোনেরা পড়তো, খালারা পড়তো, দাদিরা পড়তো। আর এখন একটা আওয়াজ আসে,
কথা কয় না, মানে নাক ডাকার আওয়াজ, এখন আর কোরআনের আওয়াজ। এজন্য আমি বলি এখন চোরেও আমনে করে বদুয়া দেয়। কথা বুঝেন নাই? বলবেন হুজুর কেমনে? চোর চুরি করে রাত্রে 12টার পরে, তো চোর গেছে চুরি করতে, গিয়ে দেখে ওমা 12টার পরে ঘরের মধ্যে বাতি জ্বলছে। তো চোর একটু ভালো করে তাকাইছে, তাকায় দেখে ছেলে মেয়ে ভাই বোন সবাই একযোগে এমন করে তাকায় রয়েছে। কিসের দিকে কোন তো? জোরে কর, হ্যাঁ জোরে বলে না। কার কার ঘরে আছে দেখি তো। ওমা আলম ভাই কোন জায়গায় আইছে? তো পুরো একদম জান্নাতের কাছাকাছি আছে। কারো ঘরে মিলে নাই, হাত জাগাইবেন না। আরে জাগান, কার কার কাছে আছে? মনে মনে আমারে কালকে চায়ের দোকানে সাইজ করে লাগবে, এটা আমি বুঝতেছি যে বেতাল্লা হুজুর করতে এসে। হিম্মত করে একটা মানুষ আমাকে হাত দেখান, একটা মানুষ, যে হুজুর ইনশাআল্লাহ আমি আমার ঘর থেকে অতি দ্রুত এটাকে সরাবো, আর কোনোদিন ঘরে আনবো না। একটা মানুষ একটু হাত দেখান। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। টিভিটা ভালো জিনিস দেখলে তো ঠিক আছে, ফতুয়া এদিক সেদিক লাগায় দিতে পারতাম, কিন্তু টিভিতে এখন যা দেখে, টিভিতে দেখে আর এন দিয়ে বউ যায় না। টিকটক আছে না? না কিরে যুবকরা, হ্যাঁ লাইকি, এই জাতি শেষ। এজন্য আমি প্রায় প্রায় বলি, এবারে চলছে ম্যাডাম ভেট্টা লইয়া পেটটা ঝুলাইয়া, তোরা দেখে দেখ দেখরে চাহিয়া, ঘরের নারী রাস্তায় নামছে পর্দা সারিয়া। কথা বলেন ঠিক কিনা? আছে না নয়? এই সব ফল হইলো ওই ঘরের ম্যাজিস্ট্রেটের। ঘরে যে শয়তানের বাক্স চলে ওইটা। বলছিলাম চোর গিয়ে বদদুয়া করে, এখন চোর যায় দেখে ওমা সব তো জাগ না, চুরি করুম কেমনে? 1 ঘন্টা অপেক্ষা করছে, দেখে ঘুমায় না। 1.5 ঘন্টা, হেও ঘুমায় না। রাত্র 2টা, হের পরেও ঘুমায় না। এবার চোর কয়, আল্লাহ আজকে তো চুরি করতে পারলাম না, আমারে মারার আগে ঠাডাটা উপরে ফেলা। আল্লাহ গো, আমি চুরি না করলে তো খাইতে পারি না, ওরা আমার রিজিকের রাস্তা বাধা হয়ে রয়েছে। ও যা তোমার আল্লাহ আল্লাহ কইছে আর যেই মিলে দোয়া করছে, আমার তো ভয় হয় না জানি কবুলই হয়ে যায়। এখন যুগ পাল্টে গেছে, সবাই এটা কোরআনকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা কোরআন পড়তে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই যে মাদ্রাসা যেটা আক্কাসউদ্দিন ইসলামিক একাডেমি, এখানে কোরআন আছে না নাই? জোরে বলেন। এখন ছেলেকে কোরআন শিখায় না, তো শিখাবেন কি আপনি? শিখাবেন কি? গর্ব করছি না, আমরা কোরআন পড়েছি, বাবা বলেছে যা পড়ো কোরআন ছাড়বা না। আমি ইউনিভার্সিটি থেকে তাফসিরে অনার্স মাস্টার্স, সারা বাংলাদেশ ফার্স্ট ক্লাস ফার্স্ট। ফাজেলে আপনাদের এই বরিশালে এসেই আমি পরীক্ষা দিয়েছি, আপনার এটাকে কি বলে, পটুয়াখালী ওয়াজিদিয়া মাদ্রাসা থেকে। সারা বাংলাদেশে ফাজেলে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। এই কোনো সার্টিফিকেট কোনো কাজে লাগাইনি। আল্লাহ তাআলা শুধু এই কোরআনের বরকতে আমি প্রতি বছর যতবার বিমানে উঠি, ওই ম্যাজিস্ট্রেট ওর জীবন বড় অতবার উঠে না। যারা কোরআনকে আঁকড়ে ধরেছে এদের সম্মান বাড়িয়েছেন কে? হ্যাঁ জোরে বলেন, বাড়িয়েছেন কে? এই জন্য কোরআন একটা সন্তানকে জিরো থেকে হিরো করতে পারে। আল্লাহর কসম, পৃথিবীর কোন গ্রন্থ আর পৃথিবীর কোন শিক্ষা এই পরিমাণ সম্মান আর ইজ্জত একটা মানুষকে দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনকে সম্মান করে, কোরআনকে ইজ্জত করে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে দেখলে পায়রুটি দেয়, তাদের সম্মান বাড়িয়ে দিবেন যিনি তিনি কে? এজন্য একটি সন্তান মাদ্রাসায় দিবেন তো। আমার মনে আছে আমার আব্বাজান চলে গেছেন, আমার আম্মা বলেছেন, বলে তুমি যখন হয়েছ তোমার শরীরে এখনো রক্ত ছিল। আমার দাদা বড় আলেম ছিলেন, স্যার সিনার মুরিদ ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা একজন মানুষ। স্যার সিনার মরহুম হুজুর এরা পালকিতে আমাদের বাড়িতে যাইতেন। তো আমার দাদা দোয়া করেছে, আল্লাহ আমার এই নাতিটাকে আলেম বানায়েন, হাফেজ বানায়েন, আমার জন্য দোয়াকারী বানায়েন। তো আব্বাও বলতেন যে আমরা চলে গেলে তুমি যেন আমাদের জন্য দোয়া করবা, এরকম হইবা, তোমার জিম্মাদারি আল্লাহ নিবে, কোরআনকে তুমি ছাইরো না, সম্মান তোমাকে দিবে। প্রিয় ভাইরা বিশ্বাস করেন, আল্লাহর কসম, এই ছোট্ট জীবনে মাত্র 37 বছর বয়স, এমন কিছু নাই আল্লাহর এই জমিনে ইজ্জত সম্মান কদর ভালোবাসা সব যিনি দিয়েছেন তিনি কে ভাই?
এজন্য কোরআন পড়লে কেউ কম দামি হয়? আপনার একটা সন্তান এই একাডেমিতে ভর্তি করায় দেন, আপনার একটা নাতি ভর্তি করায় দেন। কেন? প্রশ্ন আসতে পারে। একটা গজল আপনার আগে শুনেছেন, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, জান কবজের সময় তোমার হইবে রে আসান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। কথা বলেন ঠিক না? আমি দেখেছি, আল্লাহর কসম করে বলছি, এই কোরআন হাতে আমার আব্বা মরহুম যেদিন মারা যান এর 2 দিন আগে আমি মাহফিল করতেছি টানা, আমাকে 26 ঘন্টা আগে ফোন দেওয়া হলো যে আব্বা অসুস্থ, আব্বা আমাকে ডাকছেন। আমি গেলাম হাসপাতালে, আমার সব ভাই বেরাদার চলে গেল, আমি একাই হাসপাতালে। রাত্র 3টায় আব্বা বললেন, তুমি আমাকে একটু কোরআন শোনাও। সুবহানাল্লাহ বলো। এর আগে আমার বাবা কোনোদিন এভাবে করে আমার থেকে কোরআন শুনতে চান না। তেলাওয়াত করেছি, তারাবি পড়িয়েছি, শুনিয়েছি। তা আমি আমার বাবাকে ধরে এভাবে করে চাপ দিয়ে ধরে বুকে আমি সূরা মুলুক বাবাকে তেলাওয়াত করে শোনালাম। আমি সূরা মুলুক তেলাওয়াত করে শুনিয়ে একটু বেঞ্চে আমার মাথাটা কাইট করেছি, একটু ঘুমের মতো এসেছে। আমি স্বপ্ন দেখছি আমার বাবা কালিমা পড়তে পড়তে চলে যাচ্ছে। আমি জাগ্রত হলাম, লাফ দিয়ে এসে দেখলাম যে আব্বার অবস্থা ভালো না, অ্যাম্বুলেন্সে নিলাম এবং আমি উঠলাম। বাকি আমার 2 ভাইকে আমি বললাম আপনারা আসেন, কাছাকাছি ছিল, তারা আসলো। আমি আমার বাবাকে এভাবে করে আমার ডান হাতে বাবার মাথা আর আমি সূরা ইয়াসিন পড়ছি এবং আমি দেখলাম আমার সূরা ইয়াসিন চলছে আর বাবার জান যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, একটা সন্তান শিখুক ইংলিশ, শিখুক অন্যান্য সব তথ্য, নো প্রবলেম, বাট তাকে কোরআনটা শিখিয়ে দেন। দিন শেষে একজন হুজুর দাওয়াত করে আপনি যত দোয়া করান আর একজন সন্তান বাবার জন্য যদি দোয়া করে, তাহলে এই 2টা কোনোদিন এক হতে পারে না। বলেন ঠিক কিনা? এজন্য এই একাডেমিতে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সন্তান দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু হলেও দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দিবেন তো ইনশাআল্লাহ? আমি যতটুকু শুনেছি এটা বন্ধ ছিল দীর্ঘদিন। আমি যদি বেঁচে থাকি, আমাকে যদি আবার কল করা হয়, আগামী দিনে ডাক্তার সাহেব থেকে আমি খবর পাবো যে ওপেন হয়েছে কিনা। আর এই ওপেনের দায়িত্বটা আপনাদের হাতে দিয়ে গেলাম। প্রত্যেকটা মা বোনকে বলছি, আল্লাহর কসম, আপনার মায়ের মতো আমারও একজন মা আছে, তবে আমার মাকে দেখার জন্য হাজার মানুষ বলে আপনার মাটা কেমন একটু দেখতে চাই। আপনার সন্তানকে দামি করে, আপনিও দামি, পরকালেও দামি, এই জগতেও দামি, কারণ কোরআন ছাড়া কোনো জগতে কোনো সুযোগ। এজন্য কোরআনকে সম্মান করব, ইজ্জত করব। পারবো তো ইনশাআল্লাহ? 11:30 বেড়ে গেছে, আমি আর সময়কে বেশি দীর্ঘায়িত করবো না। আচ্ছা আচ্ছা, আরো কিছু লোক দাঁড়িয়ে আছে, আসলে জাগাও হচ্ছে না। হ্যাঁ, জাগাও হচ্ছে না, এটাও সত্য কথা। ওই যে ওই সাইডে কিছু মনে জায়গা আছে, একটু পিছনে ভাইরে একটু ওদিকে চেপে যদি যেতেন, একটু জিকিরের সাথে আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, একটু পরে তাবারক দিবে, যারা বাহিরে আছেন দ্রুত আসেন। 11:30 বাজতেছে, আমি দোয়া করবো দ্রুত। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কোরআনের পক্ষে থাকতে আমরা রাজি আছি না নাই? আওয়াজ করে বলেন আছি না নাই? আজকের এই মাহফিল থেকে এদেশের নাস্তিক, মোরতাদ, বাতিল আর ক্ষমতালোভী তাদেরকে আমরা স্পষ্ট জানাতে চাই, এই 93-95% মুসলিম কান্ট্রি বাংলাদেশে কোনো কোরআন বিদ্বেষীর ঠাঁই হবে না ইনশাআল্লাহ। কথা বলো ঠিক কিনা? যদি কোরআনের জন্য প্রয়োজন হয়, যেমন ইসলামিক কর্মীরা দ্বীন ইসলাম প্রচারে, মাদ্রাসার কর্মীরা কোরআন রক্ষায় মাঠে নামতে বাধ্য হয়, প্রস্তুত হয়, আজ আমরাও শপথ নিতে চাই আগামী দিনে কোরআনের ইজ্জত রক্ষা করতে। যদি রাজপ্রাসাদে এবং রাজ দরবারে এবং রাজপথে আমাদেরকে দাঁড়াতে হয়, তাহলে জীবন দিয়ে হলেও কারা কারা যুবক শ্রেণীর থেকে বেশি ওয়াদা চাই কোরআনের ইজ্জত রক্ষায় দাঁড়াতে প্রস্তুত আছো? হাত করে দেখাও। আমার ভাইরা,
আমার ভাইরা, ওরা ভুলে গেছে, ওরা মনে করেছে এদেশে শাহজালাল ঘুমায়, শাহপরাণ ঘুমায়, শাহ মাকদুম ঘুমায়, শাহরুপোষ ঘুমায়, শাহনেসার ঘুমায়, শাহ সুলতান ঘুমায়, মাহির সাওয়ার ঘুমায়, খানজাহানারি ঘুমায়। কিন্তু ওরা জানে না এদেশে তাদের হাজার লক্ষ তৌহিদি জাগ্রত জনতা ভক্তবিন্দু এখনো ঘুমায় না, জাগ্রত আছে। প্রয়োজন যদি হয় আবার তিতুমিরের বাঁশের কেল্লা নির্মাণ হবে, প্রয়োজন যদি হয় আবার আল্লাহওয়ালাদের ডাকে সেম্বাসিলের বিরুদ্ধে যেমন ঢাকার রাজপথ কাঁপিয়েছে আবার কাঁপাবে, প্রয়োজন যদি হয় আবার বাংলার জমিনে কোরআনের জন্য বুকের রক্ত দেওয়া হবে। কথা বলো ঠিক কি? এদেশে ইসলাম ছিল, কোরআন ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত থাকলেই হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি আলোচনাকে আর দীর্ঘায়িত করছি না। 4টি বিষয়ের মধ্যে 2টি বললাম, বাকি 2টি থাকুক। আজকে 11:30 বেজে গেছে। আর সর্বশেষ হলো আমরাও খুব ক্লান্ত। আজকে সকাল 10টায় রওনা করে আপনাদের এখানে আসতে আসতে প্রায় 7:30